আমি রতন। আজ অফিসে ওভারটাইম করে বাইরে এসে দেখি কোনো গাড়ি নেই। এই গভীর রাতে গাড়ি না পাওয়ারই কথা। অফিস থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। তাই অপেক্ষা না করে সামনে গাড়ি পাওয়ার আশায় হেঁটেই বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর দূরে ল্যাম্পপোস্টের পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ভাবলাম হয়তো আমার মতো গাড়ির জন্য অপেক্ষা করছে। আশেপাশের নির্জন নীরবতা আমার মনে কিছুটা ভয় জাগিয়ে তুলেছে বটে। সিদ্ধান্ত নিলাম গাড়ির জন্য তার সাথে অপেক্ষা করাই ভালো হবে। তাই তার কাছে এসে বললাম, এই যে শুনছেন, আপনিও কি আমার মতো গাড়ির জন্য অপেক্ষা করছেন? কিন্তু যখনই ব্যক্তিটি আমার দিকে ঘুরে দাঁড়ালো, তার চেহারা দেখে ভয়ে আমার পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। এ কি, তুমি তো রমেশ, এটা কি করে সম্ভব? তাহলে ভুলে যাওনি আমায়? তুমি তো অনেক ভালোই আছো। নতুন চাকরি, সামনে প্রমোশন, ভালো তো থাকারই কথা। মনে পড়ে এই চাকরিটি আমার প্রাপ্য ছিল, কিন্তু ঘুষ দিয়ে তুমি আমার চাকরিটি কেড়ে নিয়েছো। ভালো করে দেখো এই জায়গাটিকে। গাড়ি দুর্ঘটনায় এখানেই আমাকে মরতে হয়েছিল। বিশ্বাস করো, তোমার মৃত্যুতে আমার কোনো হাত নেই। আমি কিছু করিনি। কিন্তু তুমিও তো এর ভাগিদার। তোমায় আমি ছাড়ছি না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, বাঁচাও। রতনবাবু, ও রতনবাবু! চোখ খুলে দেখলাম সামনে দাঁড়িয়ে আমার অফিস পিয়ন সুজন। বাবু, মনে হয় আপনি ঘুমিয়ে পড়েছিলেন। অনেক রাত হয়েছে, বাড়ি যাবেন না? না সুজন, তুমি চলে যাও, এখনও অনেক কাজ বাকি। সিদ্ধান্ত নিয়েছি আজ আমি এখানেই থেকে যাব।